এই শোনো, আমি অফিস যাচ্ছি, দুপুরে লাঞ্চ করব না, রাতে ফিরে এসে ডিনার করব। হ্যাঁ যাও, সারাদিন তো সেই অফিস আর অফিস। আর কোথায় যাবে তুমি? কখনো আমার কথা ভেবে দেখেছো? সারাদিন আমাকে এই চার দেওয়ালের মধ্যে থাকতে হয়। কোথায় নিয়ে যাও তুমি আমায়? দেখবে যাও, লোকের ঘরের পরেরা তাদের বউদের নিয়ে কোথাও না কোথাও বেড়াতে যায়। আমাকে কোথায় নিয়ে গেছো তুমি? কোনোদিনও কোথাও নিয়ে যাও না। সারাদিন আমাকে একা থাকতে হয়। নেহাত আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিল, না হলে আমি কখনোই এরকম একটা বুড়োর সাথে বিয়ে করতাম না। কি সুখ দিতে পেরেছো তুমি আমাকে? বিছানার সুখটাও দিতে পারোনি। আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ যাও, কে বারণ করেছে? সারাদিন তো ফোনের মধ্যে ডুবে আছে, কেউ ফোন করছে, কলিং করছে, ভিডিও কলিং করছে, চ্যাট করছে। আর কি পারো তুমি? আরে তোমার মতন মেয়েকে বিয়ে করে না আমার লাইফটা শেষ হয়ে গেছে। যাও, দরজা খোলা আছে, চলে যাও, কে বারণ করেছে? হ্যাঁ তাই যাবো। ধুর। আমি শুধু তোমার সাথেই সময় কাটাতে চাই, কিন্তু তুমি শুধু চ্যাটিং আর ভিডিও কলেই আসছো। সামনাসামনি কবে আসবে গো? আসবো তো, সবকিছুর একটা সময় থাকে। তাছাড়া আমাদের মনের টান যখন আছে, দেখা তো হবেই। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি কিন্তু সত্যি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি গো। বেশি পাগলামি করলে ব্লক করে দেবো কিন্তু। আচ্ছা বাবা, সরি, আমি আর বলবো না। আচ্ছা বাবা, শোনো, এবার শান্ত হও। বলছি, এখন কি তাহলে একটা ফ্লাইং কিস পাওয়া যাবে? লাভ ইউ বেবি। আচ্ছা আকাশ, তুমি যে বললে আজকে আমাকে টাকাটা পাঠাবে, হ্যাঁ, আজকে বিকেলে আমি তোমাকে টাকাটা পাঠিয়ে দেবো। এই দাঁড়াও আকাশ, কেউ মনে হয় এসেছে, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ দাদা, বলো। এই তো আমি দাদা। প্রায় এসে গেছি। এই তো, এই যে। আরে আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। বলো, কেমন আছো দাদা? এই তো ভালো আছি। তাহলে কলকাতায় এসছিস আর আমার নতুন ফ্ল্যাটে যাবি না, সেটা কি হয়? জানো তো দাদা, আমার কত কাজের চাপ, কিন্তু তোমার নতুন ফ্ল্যাট দেখার লোভ সামলাতে পারলাম না, তাই চলে আসলাম। শুধু লোক থাকলে হবে না, এই ফ্ল্যাটটা তোর জন্যই নেওয়া। আমি তো সারাদিন ব্যবসার কাজে বাইরে থাকি, তুই কলকাতায় থাকবি অন্য জায়গায়, সেটা কি হয়? শোন, চাকরিটা ছেড়ে আমার ব্যবসা ইনভলভ হতো কি? ওসব আমার দ্বারা হবে না দাদা, আমি ক্রিয়েটিভ ফিল্ডে বেশ ভালোই আছি। বিজ্ঞাপন বানানোই আমার প্যাশন। ঠিক আছে, চ, অনেক দেরি হয়ে গেছে। এই দাদা, শোনো না, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল না। শুনলাম তুমি একটা কুচি মেয়েকে বিয়ে করেছো। আগে চ, তোর বৌদি রান্না করে বসে আছে তোর জন্য, আগে আলাপটা তো কর। চলো। দাদা, হ্যাঁ শোনো না, আমরা দুজন একটা সেলফি তুলি। ঠিক আছে, তোর এসো। ঠিক আছে, চ, তোর বৌদি অনেকক্ষণ ধরে ওয়েট করছি। চ চ চ। চলো চলো চলো। হ্যাঁ আসছি। আয়। অন্তরা, এই আমার মামাতো ভাই আকাশ, যার কথা তুমি আগে বলেছিলাম। আচ্ছা, ও তো আমাদের বিয়েতে আসতে পারে। এই আকাশ, কথা বলছিস না কেন? নমস্কার বৌদি। নমস্কার। অন্তরা, তুমি ওকে ভেতরে নিয়ে যাও, আমি একটু বাজার ঘুরে আসছি। যা ভেতরে যা। হ্যাঁ এসো।
খারাপ লাগছে? আজ আমাদের বাইরে খেতে যাওয়ার কথা ছিল। না, যাব না। শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। আচ্ছা ঠিক আছে, কাল আমার একটা ব্যাংকে মিটিং আছে, তুমি বরং আকাশকে নিয়ে একটু শপিং মলটা ঘুরে এসো। কলকাতা প্রথমবার এসছে তো। না না, আমি কেন? ও একাই যেতে পারবে। আরে ও আমার ভাই, যারা লজ্জা পাওয়ার কিছু নেই। ও খুব ভালো ছেলে, আর তাছাড়া তুমি সঙ্গে থাকলে পরে তো ওর ভালোই লাগবে। শোনো না, আরে না খুব টায়ার্ড গেছে সারা, শুয়ে পড়ছি, তুমিও শুয়ে পড়ো। ঠিক আছে। কেন এরকম করছো? ভিডিও কলে তো অন্য মানুষ ছিলে। ওটা আমার ভুল ছিল আকাশ। আমি জানতাম না তুমি অর্পণের। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি জিতে গেলে আকাশ। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? বিশ্বাস করো, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি এইভাবে থাক, আর কোনো কথা বলো না তুমি। এই শেষ, আর কোনো যোগাযোগ রেখো না। শেষবারের মতো আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? দাদা, তুমি? কাজটা তাড়াতাড়ি হয়ে গেল, ভেবেছিলাম সারপ্রাইজ দেব, কিন্তু আমি এখানে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আচ্ছা আকাশ, তুই তো আর্ট নিয়ে কাজ করিস, কিন্তু জানিস তো জীবনের সব থেকে বড় আর্ট অবজারভেশন। অর্পণ, আমি ওই যে সেদিন সেলফিটা তুলেছিলি না, আমাকে ট্যাগ করেছিলি, তার 10 মিনিট পরে অন্তরার মোবাইলে একটা নোটিফিকেশন এসেছিল। আমি তখনই বুঝে গিয়েছিলাম তোরা একে অপরকে চিনিস। তোমাদের এই চোর পুলিশের খেলাটা দেখার জন্যই আমি সেদিন ব্যাংকে নাটক করে বেরিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তোমাদের এই ভার্চুয়াল প্রেমটা বাস্তবে কতটা টেকসই। আমি তোমাদের দুজনকে সেই সুযোগটাই দিয়েছি। অর্পণ, আমি সরি অর্পণ। আমি সত্যি জানতাম না যে ও তোমার ভাই। বাহ, আমার অবর্তমানে আমার বেডরুমে আমার ঘরের বিছানাতে ভিডিও কলিং করছো, তারপরও তাকে চিনেও না চেনার ভান করছো। তারপর এখানে এসে যা শুনলাম, যা দেখলাম, আই ক্যান জাস্ট
বিলিভ ইউ অন্তরা। যে সম্পর্কের উপর আলো ফেলে ছায়া পড়ে সেই সম্পর্ক না রাখাই ভালো। অল দ্য বেস্ট।